এখন পৌঁছে গেলাম ইস্কন মন্দির, রাজকোটের ইস্কন মন্দির। বসে থাকলে হবে নাকি? এখানেও রবিবার হলে মানে এত ভিড় হয়, বাট আজ একটু কম ভিড়, আজ সোমবার। রবিবার হলে এখানে একদম জলের ফোয়ারা থাকে, বাট আজকে নেই। চলো, সবাই চলে গেছে, আমিও যাই। সিঁড়ি দিয়ে উঠে আসার পর এটা হলো ওপরের ভিউটা। নিচে নানা রকম কাজ চলছে, তো সেই সব আর্টগুলো আসছে। এটা হলো এন্ট্রি পয়েন্ট। এটা হলো, আমরা ওখান দিয়ে ঢুকেছি, ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, আর ভেতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে ঠাকুর রয়েছে, কিন্তু এখন আরতি হবে, তো একটু পরেই ঠাকুরের মুখ। এবার আমরা ভগবানের মুখ দেখতে পাবো। তো শঙ্খধ্বনি দিয়ে ভগবানকে স্বাগত জানানো হচ্ছে। এখানে রয়েছে রাম লক্ষ্মণজি, তারপর এখানটাতে রয়েছেন রাধাকৃষ্ণ, এখানে রয়েছেন ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম। একটা জিনিস দারুণ লাগলো আমার, এখানে সব কিছু একসাথে হচ্ছে। দেখো, একসাথে শঙ্খ বাজানো হলো, এবার একসাথেই 3টে দরজা খুলে যাচ্ছে। তারপর আমরা 3 ভগবানেরই একসাথে দর্শন পাবো। তোমরাও দেখে নাও, আমি আরও কাছ থেকে তোমাদের দেখাবো ভালোভাবে। এখন দূর থেকে দেখো, দরজা তো একসাথে খুলে গেল, এবার বোধহয় আরতিও একসাথে হবে। তো আমার মনে হচ্ছে, কারণ সেইরমভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। হ্যাঁ, একসাথেই হবে বোধহয়। প্রদীপ জ্বালানো হচ্ছে এখানে। একটু দূর থেকে তো তাই ভালোভাবে বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই দেখো, এখানে আরতি চলছে, ওটাও আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তো এইভাবে করে একসাথেই 3টে ঠাকুরের 3 জনের আরতি সম্পন্ন হবে। তো আমরা পুরো আরতিটা দেখলাম। আগেও আমি অনেকবার এই মন্দিরে গিয়েছি, কিন্তু আরতি দেখার সৌভাগ্য আমার হয়নি। তো এইবার আমার হয়েছে, সেটাও আবার আমার জন্মদিনের দিন। সত্যি অসাধারণ একটা, মানে আলাদাই ফিলিং হবে তোমার। তুমি ওখানে যখন যাবে, আমার আজ খুবই ভালো লাগলো। এবার আরতি সম্পন্ন হলো, তো সবাই এবার প্রণাম করছে, আর সবাইকে স্নান জল দেওয়া হচ্ছে। তারপর আমি স্নান জলটা নিয়ে আমি তোমাদের ভালোভাবে আরও দেখাতে চাইলাম কাছ থেকে। দেখো, হরে কৃষ্ণা। হ্যাঁ, এটা হলো রাম লক্ষ্মণ, মা সীতা। তো এই মন্দিরটা জুড়ে রয়েছে ভগবানের নানা রকম জিনিস। এই দেখো, এটাতে ভগবানকে মাঝে মাঝে দোলানো হয়, জানি না, দেখলাম তাই তোমাদেরও দেখালাম। এখানে রয়েছে গীতা, ভগবানের নানা রকম ধরনের বই এখানে নিয়ে কিনে পড়তেও পারো তোমরা। বললাম না যে ঠাকুরের সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। এখানে রয়েছে খেলনা, গোপালের জন্য খেলনা। তারপর রয়েছে এখানে শুভ লাভ ঘরে লাগানোর জন্য। তারপর দেখো কত জিনিসপত্র এখানে রয়েছে। তারপর রয়েছে গোপালের জন্য সমস্ত, দেখো চুড়ি, তারপর মুকুট, এইগুলো আমি আগের বার এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। দেখো গোপালের ড্রেস, তো এগুলো এখানে আসলে পেয়ে যাবে। আর দেখো, এখানে ঢোকার মুখে রয়েছেন প্রভুপাদজি, স্বামী প্রভুপাদজি। তারপর দেখো, এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল খিচুড়ি, যেটা সব দিনই দেওয়া হয়। আগে শুধু রবিবার দেওয়া হতো, কিন্তু এখন সব দিনই দেওয়া হয়। তো আমরাও গিয়ে একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। এটা হলো আমার প্রসাদ।
সবাই প্রসাদ নিয়ে প্রসাদ খাওয়াও চালু করে দিয়েছি। তো আমিও প্রসাদটা খেয়ে এবার যাব মলে। তোমরাও চলো আমার সাথে।